রাজ্যে নির্বাচন কমিশন থেকে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবার পর থেকে রাজ্যে বেশ কিছু জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো জায়গায় গন্ডগোল হবার সংবাদের খবর এসেছে। উদয়পুর মহকুমায় ও রাজনৈতিক সংঘর্ষের খবর গত 3 দিন ধরে শাসক ও বিরোধী দলের মধ্যে সংগঠিত হবার খবরে শহরে আতঙ্ক বিরাজ করছে। গতকাল গোমতী জেলার কংগ্রেস দলের পক্ষ থেকে নির্বাচনের নমিনেশন জমা দিয়েছে। আর গতকাল গভীর রাতে উদয়পুর জামতলা জেলা কংগ্রেস অফিসে আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে শনিবার গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পাল উদয়পুর দলীয় কার্যালয়ে ছুটে আসেন। পরিস্থিতি দেখে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পাল সাংবাদিকের বলেন, গতকাল গভীর রাতে শাসক দলের কিছু সমাজদ্রোহী গোমতী জেলায় অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে জেলা সভাপতির অফিস কক্ষের কম্পিউটার সহ বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে এবং আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। এ নিয়ে 4 বার দলীয় কার্যালয়ে আগুন লাগানো ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি প্রশাসন, তাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গতকাল গভীর রাতে আমাদের জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতির পক্ষে দুষ্কৃতিকারীরা কেরোসিন ঢেলে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাদের অফিসিয়াল বিভিন্ন জিনিস সেখানে নষ্ট করেছে। আমাদের কম্পিউটার, প্রিন্টার এই সমস্ত জিনিস সেখানে লুট করে নিয়েছে। এই নিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে 4 বার সেখানে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের সাথে সেটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত। আমরা প্রত্যেকটা ঘটনার সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি, প্রত্যেকটা ঘটনায় আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি। পুলিশ প্রশাসন এসছেন, ইনকোয়ারি করছেন, কিন্তু দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করা হচ্ছে না। আমরা আজকে এই ঘটনার খবর পেয়ে সকালবেলা আমরা এসেছি। আরকেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রহ্লাদ ঘোষ মহোদয় এসছেন। আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছি, পুলিশ ইনকোয়ারি করে গিয়েছেন। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, যে সমস্ত দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে বারবার এইভাবে আগুন জ্বালিয়েছে তাদেরকে তদন্তক্রমে চিহ্নিত করে যাতে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয়, না হলে আমরা উদয়পুর জেলা কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলনে যেতে সেখানে বাধ্য হব। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।